আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো নাম্বার 1, প্রথম কথা। এই জন্য প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ এরা আল্লাহর মেহমান। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ এরা আল্লাহর মেহমান। 1 নাম্বার হলো যারা গাজী, যারা জিহাদে অংশগ্রহণ করে। 2 নাম্বার হলো যারা হজ করে। 3 নাম্বার হলো যারা উমরা করে। প্যারা নবীজি বলেন এই 3 শ্রেণীর মানুষই এরা সবাই আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যারা হজ করেন, হজ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট চলে গেছেন, যারা আল্লাহর মেহমান হয়েছেন, নিঃসন্দেহে তারা অত্যন্ত সৌভাগ্যবান। হাদিস শরীফে এসেছে, যারা হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ রওনা হয়েছে, বাইতুল্লাহ শরীফ চলে গেছেন, এরা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর সব মেহমানরা আরাফার দিন সবাই একত্রিত হয়। আরাফার দিন 9 জিলহজ সবাই আরাফার ময়দানে একত্রিত হয়। এই আরাফার ময়দানে প্যারা নবীজি বলেন যে ওই দিনটায় আল্লাহ তাআলা ওই বান্দাদের এত নিকটবর্তী হয়ে যান যে ওই দিনে আরাফার ময়দানে আল্লাহর মেহমানরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিনের দোয়া এটা শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া। এই জন্য প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ পালন করে তারা নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ। সুবহানাল্লাহ। কোন শিশুর ন্যায়? নবজাতক, মাত্র মায়ের রেহেম থেকে দুনিয়ায় আগমন করেছে, এমন শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه। প্যারা নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার জন্য যারা হজ করেছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করার সময় কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, কোনো পাপের কাজ করে নাই, অন্যায়ের কাজ করে নাই, শুধু আল্লাহর যে হুকুম, হজের যে কার্য সম্পাদন করার দরকার তা যথাযথভাবে সুন্নত তরিকায় আদায় করেছে। শরীয়ত সম্মতভাবে, শরীয়ত যেভাবে হজের কার্য সম্পাদনের জন্য বলেছেন ওইভাবে হজের কার্য সম্পাদন করেছে। কোনো পাপের কাজ ছাড়া, অশ্লীল কাজ ছাড়া, পাপের কাজও করে নাই, অশ্লীল কাজও করে নাই, অশ্লীল কথাও বলে নাই। প্যারা নবীজি বলেন, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসে এমন ভাবে যেমনি ভাবে একজন শিশু সদ্য তার মার রেহেম থেকে দুনিয়ায়
নিষ্পাপ হয়ে আগমন করেছে, ওই হাজী সাহেব হজ থেকে তার বাড়িতে এরকম নিষ্পাপ হয়ে ফিরে। সুবহানাল্লাহ, নিষ্পাপ। এই জন্য নবীজি বলেছেন হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত কদমের দিকে তাকাও, কারণ এই হাজী সাহেবরা এমন পবিত্র জায়গাগুলো এ পা দিয়ে স্পর্শ করে এসেছে, পায়ের সাথে পবিত্র জায়গাগুলোর সংস্পর্শ হয়েছে, এই জন্য এদের পায়ের দিকে বেশি বেশি তাকাও। সুবহানাল্লাহ। এই জন্য হজ করা এটা একটা সৌভাগ্যের বিষয়। ইবাদত তো বটেই, ইবাদত তো বটেই, আল্লাহর হুকুম তো বটেই। আল্লাহর হুকুমের সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দলে দলে হাজির বেশে সব মানুষগুলো এখন রওনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহমানরা তাম পৃথিবী থেকে এখন ছোটা শুরু হয়ে গেছে। আমি চিন্তা করি ওই মানুষগুলো কত বড় ভাগ্যবান, যাদেরকে আল্লাহ নিজে আহ্বান করেছেন। গত জুমায় আমরা বলেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে আপনি হজের জন্য আহ্বান করেন, দাওয়াত দেন। তাহলে এই হজের জন্য দাওয়াত কার পক্ষ থেকে বলেন তো? জোরে বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তো আল্লাহ দাওয়াত করছেন, মেহমানরা মেহমানের বেশে, হাজির বেশে তারা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে তারা বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার ভাইরা, এই জন্য তো ওই যে গজল আছে না, হাজির বেশে নবীর দেশে, হাজির বেশে নবীর দেশে, চলছো আশিক দল, মোদের সালাম কইও রওজায়, মোদের সালাম কইও রওজায়, আমরা হীন বল। সবাই বলেন না, হাজির দেশে, হাজির বেশে নবীর দেশে, চলছো আশিক দল, মোদের সালাম কইও রওজায়, মোদের সালাম কইও রওজায়, আমরা হীন বল। যারা হাজী সাহেব, তাদের কাছে আমরা যাওয়ার সময় বলি যে হাজী সাহেব আমাদের সালামটা নবীজির রওজায় পৌঁছায় দিয়ে। এই জন্য কবি বলেন যে আমাদের সালামটা নবীজির রওজায় পৌঁছায় দিয়ে। আমরা তো হীনবল, আমাদের সামর্থ্য নাই, শক্তি নাই, অর্থ নাই। আপনারা যাচ্ছেন আল্লাহর মেহমান হইয়া, আমাদের পক্ষ থেকে নবীজির রওজায় আমাদের পক্ষ থেকে সালামটা পৌঁছায় দিয়ে। এই জন্য কত চমৎকার করে তারা গাইছেন, হাজির বেশে নবীর দেশে, চলছো আশিক দল, মোদের সালাম কইও রওজায়, মোদের সালাম কইও রওজায়,
সুদিনে আমরা দুর্দিনে, তোমরা সুদিনে আমরা দুর্দিনে, নবীর রওজা দেখলাম না মোরা, নবীর রওজা দেখি নাই মোরা, আমরা হীন বল। যে তোমরা তো এখন সুদিনে, তোমাদের দিনটা সুদিন, তোমরা তো আল্লাহর মেহমান হয়েছ, আমাদের এখন দুর্দিন চলছে, তোমাদের মতো তো আমরা আল্লাহর মেহমান হইতে পারি নাই। এই জন্য নবীজির সাক্ষাৎ, নবীজির জিয়ারত, এটা তো আমাদের নসিব হয় নাই। এই জন্য হাজি হওয়া, নবীর জিয়ারত পাওয়া, নবীর রওজায় যাওয়া, এটা নিঃসন্দেহে খোশ নসিব ছাড়া আর কিছু না। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এটা এমন একটা ইবাদত যেটার প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। যেটার প্রতিদান কি? জান্নাত। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة العمرة إلى العمرة كفارة لما بينهما। প্যারা নবীজি বলেন, এক উমরা থেকে অপর উমরা, অর্থাৎ মাঝখানের যে সময়টা, এই সময়টা হলো গুনাহের কাফারা। সুবহানাল্লাহ বলেন। এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত এই সময়টা গুনাহের কাফারা। আপনি একটা উমরা করে আসছেন, আরেকটা উমরা যাওয়ার নিয়ত করছেন, সেই উমরা যাওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা, এটা গুনাহের কাফারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আর মাবরুর হজ, কবুল হজ, এটা জান্নাত ছাড়া আর কিছু না। এখন কবুল হজটা কি, মাবরুর হজটা কি? মাবরুর হজ হলো যে হজ করতে গিয়া কোনো প্রকারের অশ্লীল কাজ না করা, হজ করতে গিয়া কোনো প্রকারের খারাপ কাজ না করা, সকল প্রকারের পাপের কাছ থেকে নিজেকে বিরত রাখা এবং সুন্নাহ মোতাবেক হজের ফরজ ওয়াজিবগুলো, সুন্নতগুলো যথাযথভাবে পালন করা। এই জন্য ইবনু হাজার আসকালানি তিনি ফাতহুল বারিতে বলছেন যে মাবরুর হজ তো ওইটা, যে হজটা হাজী সাহেব হজ করার পরে দেশে আসার পর আগের তুলনায় ওই হাজী সাহেব নেকের কাজের দিকে ধাবিত হয়ে গেছে, আগের তুলনায় এখন আর গুনাহ হয় না, তার স্বভাব চরিত্র আগের তুলনায় এখন উত্তম হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওই হাজী সাহেবের হজটা কবুল হয়েছে, হাজী সাহেবের হজটা হজ্জে মাবরুর নসিব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে, বুখারী শরীফের ব্যাখ্যা আল ফাতহুল বারি, এটার মধ্যে এই কথা বলছেন। এখন হজ করে আসছি, হজ করে আসার পর চেহারার কোনো পরিবর্তন নাই, আমলের কোনো পরিবর্তন নাই, এখনো সুদি কারবার করি, এখনো মিথ্যা কথা বলি, এখনো ধোঁকাবাজি করি, হ্যাঁ, এখনো মানুষের সম্পদ ঠেলা খাই, এখনো মানুষের সাথে খারাপ আচরণ করি, মানুষকে কষ্ট দেই, তাহলে বোঝা গেল এই হজ কবুল হয়।
এটা আমার কথা না, ইবনে হাজার আসকালানী যিনি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন আল ফাতহুল বারি ফি শারহে সহিহুল বুখারী, তিনি এখানে বলেছেন যে হজ মাবরুর তো আলামত তো ওইটাই যে হজ করার পর তার আমলের উন্নতি হয়েছে, ইলমের উন্নতি হয়েছে, চেহারায় উন্নতি হয়েছে, লেবাসে উন্নতি হয়েছে, সিরতে উন্নতি হয়েছে, সুরতে উন্নতি হয়েছে, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে। তাহলে বোঝা গেল, তিনি বলেন তাহলে বোঝা যাবে ওই লোকটার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর এমন হজ যার নসিবে হবে ওই হজটা জান্নাত ছাড়া আল্লাহ তাআলা এর যাজার কিছু দিয়া দিবেন না। ওই হজের প্রতিদান দিবেন কি দিয়া? জান্নাত। তাহলে হজ্জে মাবরুরের একটা ফজিলত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন কি দিয়া? জান্নাত দিয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য হজ করতে যারা হজ করেছেন এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আপনার জন্য এটা বড় সুযোগ, বড় খুশনসিব। প্যারা নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, সাতালকুনা রাব্বাকুম, ওহে লোক সকল, অতি সত্বর তোমাদেরকে তোমার রব ডাকবেন, আহ্বান করবেন। ফাসায়াসআলুকুম আন আমালিকুম, ফাসায়াসআলু আন আমালিকুম, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আলা ফালা তারজিউ বাদি দুল্লালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান হয়ে যাও। বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে নবীজি আরাফার ময়দানে খুতবা দেয় না? আরাফার ময়দানে খুতবা হয় না? হাজী সাহেবরা কথা কয় না? আরাফার ময়দানে খুতবা হয় না? তো এই আরাফার ময়দানে নবীজি এই কথাটা বলতেছেন, এটা ফাতহুল বারীতে কোট করেছেন। আমি কিন্তু এই যে তাফসীর দেখে দেখে আপনাদেরকে কথা বলছি। রাসূলুল্লাহ বলেন, সাতালকুনা রাব্বাকুম, ওহে লোক সকল, অতি সত্বর তোমাদের রব তোমাদেরকে আহ্বান করবেন। অর্থাৎ তোমাদের অতি সত্বর মৃত্যু হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। কখন মৃত্যু কার হয় কেউ জানে না। কেউ জানে? কেউ জানে না কখন কার ডাক চলে আসবে। তো নবীজি বলেন অতি সত্বর তোমাদেরকে ডাকা হবে, তোমাদেরকে আহ্বান করা হবে। আর আল্লাহ তাআলা ফাসায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের আমল সম্পর্কে। আলা ফালা তারজিউ বাদি দুল্লালা। আর নবীজি বলেন অতএব সাবধান, আজকের এই দিনের পরে যেন পুনরায় কোনো পথভ্রষ্টতার মধ্যে না পড়া যাও, কোনো পাপের কাজের মধ্যে না পড়া যাও। বলে কেন? কারণ আরাফার ময়দান এটা এমন একটা ময়দান, এই আরাফার ময়দানে যা দোয়া করা হবে, আল্লাহর দরবারে যা কিছু দরখাস্ত করা হবে, নবীজি বলেন সব দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আরাফার ময়দান এমন একটা ময়দান যেখান থেকে হাজী সাহেবরা নিষ্পাপ হইয়া, মাসুম হইয়া এরপরে আবার বাসায় ফিরে। হজের ফরজ, হজের মূলই হচ্ছে আরাফা অবস্থান করা। কি বলেন? হজই হচ্ছে আরাফায় অবস্থান করা। 10 তারিখে তো হইলো কোরবান করা, হ্যাঁ, এহরাম তো এখান থেকেই সবাই বাইদা যায়। এরপরে তাওয়াফে জিয়ারত করা, 7 বার প্রদক্ষিণ করা, আর হলো আরাফার অবস্থান করা। হজই হলো আরাফার অবস্থান করা, হজই হলো মিলন মেলা। মেহমানরা যেমন এক বাসায় দাওয়াত করলে, আত্মীয় স্বজনকে দাওয়াত করলে সব এক কামরার মধ্যে কিংবা 2টা কামরার মধ্যে, বড় হইলে এক কামরার মধ্যে সবাই বসে, কিংবা বেআইন আসলে, আত্মীয় স্বজন আসলে এক জায়গায় বসে খাবার খায়, এক জায়গায় একত্রিত হয় না? আরাফার ময়দানটা এমন ময়দান, আল্লাহ যাদেরকে দাওয়াত করেছেন এই পৃথিবীর সব মেহমানরা ওই দিন ওইখানে উপস্থিত হয়।
তো আল্লাহ তাআলা মেহমানদারি করান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মেহমানদেরকে ডাইকা নিয়ে একত্রিত করে এবার তিনি মেহমানদারি করাবেন। কি মেহমানদারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমানদারি হলো ওই আরাফার ময়দানে আল্লাহ তাআলা বান্দার এত নিকটে চলে আসেন, আর বান্দা ওই দিন যা দোয়া করবেন, যা দরখাস্ত করবেন, যত আরজ আছে সব আরজগুলো ওই দিন আল্লাহ তাআলা কবুল করে নিবে। এটাই হলো মেহমানদারি। এর চাইতে উত্তম মেহমানদারি হতে পারে যে জায়গায় দোয়া করলে সব আল্লাহ কবুল করে? এর চাইতে উত্তম মেহমানদারি হতে পারে না। প্যারা হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ বলেন, ও লোক সকল, ও আমার সাহাবীরা, সকলকে আরাফার ময়দানে খুতবায় বলেন, আজকে এই দিনের পরে আর অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়েও না। এটা তোমাদের জন্য একটা বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। তোমরা নিষ্পাপ হয়ে গেছো, আর গুনাহের দিকে ফিরে যায়ও না। ফালা তারজিউ, তোমরা ফিরে যেও না। বাদি দুল্লালা, পরবর্তী কোনো অন্যায়ের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করো না, পাপের কাজে সম্পৃক্ত করো না। তাহলে তোমার জীবনটা নিষ্পাপের উপর দায়েম এবং কায়েম থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস এসছে যে হজ এমন একটা ইবাদত যা পূর্ববর্তী সকল গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইবনু শামাসা আল মাহরি রহমতুল্লাহ আলাই, তিনি প্রসিদ্ধ একজন তাবি, তিনি বলেন যে হযরত আমর ইবনুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী। তিনি মুমূর্ষু অবস্থায় অসুস্থ হয়ে গেছেন। তো তিনাকে দেখার জন্য আমরা গেলাম। গিয়ে দেখি হযরতে আমর ইবনুল আস অঝোর ঝাড়ায় কান্না করছে, আর কান্না করতে করতে দেওয়ালের দিকে নিজের মুখটাকে ফিরিয়ে রাখছেন। এত বেশি কান্না করছেন যা আমরা যেন না দেখি। দীর্ঘ সময় তিনি ধরে কাঁদলেন এবং তিনি বলেন, কেঁদে কেঁদে বলেন যে আল্লাহ তাআলা যখন আমার অন্তরের মধ্যে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিল, তখন আমি প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাত মুবারকটা আমার সামনের দিকে আগায়া দেন। আমর ইবনুল আস বলেন, নবীজি আমার দিকে আগায়া দিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত মুবারকটা আগায়া দেন, আমি বায়াত গ্রহণ করব, আমি আপনার কাছে আত্মসমর্পণ করব, আমি চিরদিনের জন্য গুনাহমুক্ত হতে চাই। তিনি বলেন, প্যারা নবীজি আমার দিকে ডান হাতটা এরকম আগায়া দিলেন। আমি হাতটা ওনার হাতের উপর দেওয়ার পূর্বে আবার হাতটা সরায়া নিলাম। নবীজি বলেন, আমর, কি হইল তোমার? আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু শর্ত আছে, আমি শর্ত দিতে চাই। আমি যে আপনার কাছে বায়াত গ্রহণ করব, আল্লাহ তাআলা আমার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করবেন কিনা? আল্লাহ তাআলা আমার গুনাহ খাতাগুলো মাফ করবেন কিনা? প্যারা নবীজি বলেন, আমর, কি বলো তুমি? ইসলাম তো এমন, যার মধ্যে দাখিল করলে, যার মধ্যে প্রবেশ করলে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইসলাম তো এমন একটা শান্তির ধর্ম, যেখানে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ তাআলা সমস্ত পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আমর আর হিজরত তো এমন, হজ তো এমন একটা ইবাদত, হিজরত তো এমন, হজ করলে আর হিজরত করলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পিছনের যত খারাপিয়াত আছে,
যত দুর্নাম আছে, অশ্লীলতা আছে, তাকে পুত পবিত্র করে একজন সোনালী মানুষ হিসেবে জীবন দান করে। তাহলে হজ এমন ইবাদত যেটা আপনার পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে। আমার প্রশ্ন হলো, এই হজ থেকে মানুষ কেন দূরে থাকে? আমার সামর্থ্য থাকলে আমি কালকে চলে যেতাম। আমার মন চায় যে আমার পাকা হইলে আমি পাকা দিয়ে উড়ে চলে যেতাম। যেখানে যে বাইতুল্লাহ শরীফ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। কার না মন চায় ওখান থেকে, কার মন চায় না যে ওখানে যাইতে? যেই মদিনা মুনাওয়ারায় 1 রাকাত সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 রাকাত নফল নামাজ, 50,000 রাকাত, 1 রাকাতে 50,000, সোজা কথা 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। কার মন না চায় ওখানে যেতে? যাদের সামর্থ্য আছে কেন তারা যায় না আমার বুঝে আসে। এই জন্য আমার পীর মুর্শিদ, আমার দাদা যান, তিনি হজ এবং উমরা তখন বুঝতাম না, তখন হিংসা লাগতো যে লোকটা সব বেচে কিনা খালি হজে যায় কেন? হ্যাঁ, তিনি হজ এবং উমরা মিলে 57 বার করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। কতবার? 57 বার। হজে যাওয়ার জন্য, উমরা যাওয়ার জন্য পাগল হয়ে যেত। আপনারা অনেকে চিনবেন উত্তরবাড্ডা কামেল মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিল, গুলশান সেন্ট্রাল মসজিদের বড় হুজুর মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাই, হজ এবং উমরা 57 বার করেছে। সুবহানাল্লাহ পড়ে। আমার মনে চায়, আমার মনে হয় এটা যে আল্লাহ তাআলা যাদেরকে বেশি পছন্দ করেছেন ওরাই মনে হয় বারবার যায়, ওরাই মনে হয় বারবার সেখানে যেতে পারে। শুধু তাই না, হাজী সাহেবদের মর্যাদা কি শুনেন, হুজ্জাজদের মর্যাদা কি শুনেন। যারা আল্লাহর মেহমান হয় ওই মাটিতে পা রেখে হাজী সাহেবরা বলেন লাব্বাইক, আমি হাজির আল্লাহ, আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওই হাজী সাহেব যখন লাব্বাইক বলে তার আওয়াজটা আমি শুধু শুনি না এমন না, তামাম পৃথিবীতে সকল মাখলুকের কর্ণকুহরে আমি ওই লাব্বাইকের ধ্বনি পৌঁছায়া দে। লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, আমি হাজির আল্লাহ। আল্লাহকে আল্লাহ আপনার কোনো শরীক নাই, আল্লাহ আমি আপনার গোলাম, আমি হাজির। ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সব মুলকিয়াত, সব প্রশংসা, সব গুণগান আপনার জন্যে। আল্লাহ আমরা আপনার দরবারে হাজির হয়েছি। বলি না মেহমান আসলে মেজবানের বাসায় বলে যে বিয়াই আমি তো আসছি বিয়াই, হ্যাঁ অবশেষে চলেই আসলাম আপনার বাড়িতে। তো এখন হাজী সাহেবরা তো আল্লাহর মেহমান, তো তারা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরে নবীজি বলেন, হাজী সাহেবরা যখন লাব্বাইক বলে, আল্লাহ তাআলা তখন বলে, ও আমার বান্দা, আমি তোমার লাব্বাইক শুনেছি, তুমি উপস্থিত হয়েছো, আমি স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি দিলে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীজি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বি মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাজী সাহেব লাব্বাইক বলে, যখন বলে আল্লাহুম্মা লাব্বাইক, তখন তার ডান পাশে আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, বাম পাশে ডান পাশে, মিন হাজারিন আও শাজারিন, হাজারিন মানে পাথর, যত পাথরের পাহাড় আছে, পাথর রাজি আছে, আও শাজারিন যত বৃক্ষ রাজি আছে, আও মাদারিন যত জমিনের মাটি আছে, হাত্তা তাকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। শুধু তাই না, পাথর না, বৃক্ষ রাজি না, আসমানের জমি লতা পাতা শুধু না, আল্লাহর সৃষ্টির তামাম পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সব জায়গায় আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের লাব্বাইক ধ্বনিটা পৌঁছায়া দেয়। পেয়ারা হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো একটা প্রেমের মিলন, এটা তো একটা প্রেমের খেলা। দেখেন না, নতুন জামাই আদরের বাড়িতে আসলে সবাই ফোন দেয়, এই আমার জামাই আসছে, এই আমার নতুন বউ আসছে, আসো একটু দেখতে আসো সবাই। কোনো বাড়িতে যখন নতুন বধূ আসে, নতুন বধূ আসে, নতুন বউ আসে, তখন দেখবেন আশেপাশের সব জায়গা থেকে লোকজন দেখতে আসে, আসে না? বলে এটা কি? বলে এটা একটা প্রেমের খেলা, এটা একটা আনন্দ, এটা একটা মোহাব্বত, এটা একটা আনন্দ যে নতুন বউ দেখতে যাওয়া। তো হজ এটা একটা প্রেমের খেলা। আপনি হজ করবেন, কিন্তু তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার লাব্বাইক ধ্বনি পৌঁছে দিবেন কেন? কি দরকার? বলে এটা একটা প্রেম। আল্লাহ তামাম পৃথিবীতে সব মাখলুককে জানায়া দিতে চান, আমি আহ্বান করেছি, আমি মেহমান, আমি তাকে দাওয়াত করেছি, দেখো আমার বান্দা আমার ডাকে সাড়া দিছে, আমার বান্দা আমার ডাকে সাড়া দিছে, আমি তাদেরকে দাওয়াত করেছি, তারা মেহমান হয়েছে, আমার মেহমানরা আসছে। হ্যাঁ, আমার মেহমানরা আসছে, তোমরাও জানো। শুধু তাই না, নবীজি বলেন, আসমানের ফেরেশতাদেরকে ডাক দেন আল্লাহ, ও আমার ফেরেশতারা, ওই দেখো আরাফার ময়দানের দিকে তাকায় দেখো, আমার মেহমানরা পাগলের মতো ছুটে সব আমার এই আরাফার ময়দানে অবস্থান করতেছে। আর দেখো আমার কাছে কিভাবে চাচ্ছে, আমার দিকে তাকায়া আমাকে, আমার বান্দারা আমার কাছে কত কিছু চায়, চোখের পানি ফেলাইয়া দিছে। দেখো এই দৃশ্যটা একটু দেখো। ফেরেশতারা তখন দেখে লজ্জিত হবে, কারণ তারা মানুষ বানাইতে নিষেধ করছে। তখন লজ্জিত হয়ে ফেরেশতারা বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার কাছে আজকে ফরিয়াদ করি, আপনার কাছে সুপারিশ করি, যেই বান্দারা আপনার ডাকে সাড়া দিয়া এখানে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে গুনাহ মাফ চাইতেছে, রিজিক চাইতেছে, সম্মান চাইতেছে, মনের যত চাওয়া পাওয়া সব এখানে উপস্থাপন করতেছে, আল্লাহ আমরা আজকে এদের জন্য সুপারিশ করছি, আল্লাহ আপনি এদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, হজ এটা একটা এমন একটা ইবাদত যেটা মানুষের দরিদ্রতা বিমোচন করে, দরিদ্র মানুষদেরকে দরিদ্রতা থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবীজি বলেন, হজ করলে মানুষ সম্পদশালী হয়ে যায়, দারিদ্রতা দূর হয়ে যায়। বলে কেমন? যেমনি ভাবে কামার তার লোহা দিয়া, হাপড় দিয়া
সোনা এবং রূপা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কামারের আগুনের তাপে দেখবেন লোহা গইলা যায়, কামারের আগুনের তাপে স্বর্ণ এবং রূপা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বলে এইভাবে দারিদ্রতাকে আল্লাহ তাআলা বিমোচন করে দেন। হজ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদ বাড়ায়া দেন। হজ এমন ইবাদত যেটার প্রতিদান যা আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এজন্য নিয়ত করে ফেলেন না। হাদিস আছে, সামনে আরো অনেক কথা আছে, ইনশাল্লাহ বলবো, আরো ফজিলত আছে। শুধু নিয়ত করলে কি ফায়দা এটা আমি আজকে আর বললাম না, আগামী খুতবায় ইনশাল্লাহ বলবো। নিয়ত করলেও ফায়দা আছে। নিয়ত, শুধু নিয়ত করবেন আল্লাহ আমি হজে যাব, ইনশাল্লাহ নিয়ত করছি হজে যাব। এই নিয়তের কারণে আপনি যদি হজ করার আগে মৃত্যুবরণ করেন তাও ফায়দা আছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সকলে নিয়ত করে ফেলেন। যাদের সামর্থ্য আছে তারা আর দেরি নয়, তাড়াতাড়ি উমরায় চলে যান, হজে চলে যান। হ্যাঁ, আর দেরি নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় উমরা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।